অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি রাইস কুকারে একটা মাংস রান্না করব। এটা হচ্ছে পাকিস্তানি রান্না, এটাকে হয়তো ক্যাশোয়ালি মাংস বলে। তো আমি এটা দেখতেছি আসলে নিজে ফার্স্ট টাইম এটা রান্না করতেছি, দেখি কেমন লাগে। তো এখানে আমি আলু দিলাম, টমেটো, লেবু, আদাও দিলাম 2 টুকরা, আর পেঁয়াজ, আস্ত রসুন সব কিছু আস্তে আস্তে দিয়েছি, আলুও আনাম দিয়েছি। তো এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাতে সয়াবিন তেল দিলাম অল্প একটু। আর আমি ঘি দিয়ে রান্না করব, এটা আমি বেশিরভাগ ঘি দিয়েছি, বেশ অনেকটা ঘি দিয়ে তারপর এটা আমি রান্না করব। তো এখানে আমি ঘি দিলাম। এটা আমি চুলায় বসে একটু কষায় নিলাম, না পরিমাণ মতো পানি দিলাম। তো এখানে আমি একটা জিনিস ভুলে গেছি, কাঁচামরিচ দিতে ভুলে গেছি। তো আমি এখন কাঁচামরিচটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি প্রেসার কুকারে 2টে সিজ দেব। সিজ আনানো হয়ে গেছে আমার। আমি প্রেসার কুকার থেকে এটা হাঁড়িতে ঢেলে দিলাম। তারপর একটু লবণ কম ছিল, লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটু জাল করছি। জাল দেওয়ার পরে আমার এই তো রান্নাটা হয়ে গেছে। তো খেতে আমার কাছে ভালোই লাগছে মোটামুটি, যেহেতু আমরা এই খাবার খেয়ে অভ্যস্ত না। তো মোটামুটি ভালোই লাগছে। আর মাংসটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে যে আমি যে চামিচ দিয়ে কাটতে পারতেছি, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আসলে খেতে আমার কাছে ভালোই লাগছে। তো আমার মেয়ে পছন্দ করে না, তার জন্য আমি ওর জন্য আলাদা করে বিফ রেজালা রান্না করব। রেজালা অনেক পছন্দ করে। তো তার জন্য আমি প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। এই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম এটার জন্যই, রেজালার জন্য। তো তেলের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব। ভাজা করার পরে এটাতে আমি আদা দিয়ে দিলাম। আর আদাটা দিয়ে একটু ভাজার পরে আদাটা একটু কষালাম। কষানোর পরে পানি দিয়ে আমি একটু আদাটা কষাবো। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর ধনে গুঁড়া দেওয়ার ছিল, দরকার ছিল। আসলে আমার কাছে ধনে গুঁড়া নাই, তাই আমি দিতে পারিনি। তো জিরা আদা দিয়ে আমি পানি দিয়ে এটা কষাবো। আমি আরেকটা মশলা বানায় রাখছি, ওটা হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা, টক দই, এটা দিয়ে ব্লেন্ডারে আমি এটা পেস্ট করে রাখলাম। তো এই পেস্টটা এই যে আমি এখন দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা আমি বেশ কিছুক্ষণ কষাবো। এখন লাইরে চেরা কষে তারপরে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আসলে সাবস্ক্রাইবার খুব কম, তাই মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছে করে না, মন খারাপ হয়ে যায়। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি এটা অনেকক্ষণ কষালাম। কষানোর পরে এখানে লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পানি দিয়েও কষাতে পারেন, তবে আমি লিকুইড দুধ দিলাম। দিয়ে এটা আমি আবার কষাবো। আরও বেশ ভালো করে কষাতে হবে। যত কষানো হবে তত রান্না মজা হবে। তো এটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে উঠে যায় তখন কষানোটা অনেক ভালো করে হয়। আর আমি এখানে মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, তো মরিচের গুঁড়াটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো মাংসটা দিয়ে দিলাম। আসলে খুব অল্প মাংস রান্না করতেছি, বললামই তো যে একজন খাবে, তাই ওর জন্য আমি এটা রান্না করতেছি। তো এখানে আমার কষানোটা হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দেওয়ার পরে আমি আরেকটু কষালাম। কষানোর পরে আবার আমি লিকুইড দুধ দিলাম। লিকুইড দুধটা দিয়ে এটা আমি রান্না করব। তো রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এই তো মাংসটা আসলে অনেক অনেক মজা হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।